এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নং স্কুলের সব প্রশ্নগুলো সলভ করব। একের এক দেখে বলেছে আহমদ শাহ আবদুল্লাহ ছিলেন আফগান। একের 2 চতুর্থ মহীশূর যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। একের 3 পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। একের 4 পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন দুফলে। 5-এর প্রশ্ন 1793 খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। 6 দাগে দেখো বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন 16টি। 2-এর 1 দাগে কি বলছে বেমানা শব্দটি খুঁজে বের করো। বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা। সিন্ধু প্রদেশের মধ্যে বেমানান। পরের প্রশ্ন দেখো সত্য মিথ্যা লেখো। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল, সত্য। 2-এর 3 শূন্যস্থান পূরণ করো। মুর্শিদাবাদের রাজনীতি অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো। শূন্যস্থান পূরণ করো। দেখো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। 3-এর 1 ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার লক্ষ্যে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে। এই ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরবর্তী সময় এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। 3-এর 2 পলাশীর লুণ্ঠন কাকে বলে? পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অজুহাতে মির্জাপুরের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ আদায় করে। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। 76-এর মন্বন্তর কাকে বলে? যেখান থেকে এই পর্যন্ত উত্তরটা। 4-এর 1-এর প্রশ্ন কি বলছে দেখো অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2 কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2 এর অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো টিকা লেখো। মেকলের প্রতিবেদন। দেখো মেকলের প্রতিবেদন, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-এর 1 ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শতবিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 5-এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখো। দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি ছিল? এখান থেকে এই পর্যন্ত। ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কি কি যুক্তি ছিল? এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে দেখো প্রশ্নটা আছে কি লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কার সম্বন্ধে লেখো। উইলিয়াম বেন্টিকের শাসন ও বিচার সংস্কার সম্বন্ধে আলোচনা করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।